রায়ান উইলিয়ামসকে নিয়ে রীতিমতো মাইন্ড গেম খেলেছে ভারত, তবে শেষ পর্যন্ত জয়টা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এসে ভারত দাদাগিরি করবে আর বাংলাদেশ চুপচাপ সেটা সহ্য করবে, তা কি করে হয়? মার্চে শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে কি ঘটে গেছে সেটা নিশ্চয়ই মনে আছে। তবে রায়ান উইলিয়ামস বাংলাদেশে আসবেন আর কোনো নিয়ম নীতি না মেনে হুট করে মাঠে নেমে খেলতে পড়বেন, সেটা কিন্তু একদমই হবে না। এবং বাফুফে কিন্তু সেটা ভালো মতোই কাজটা করে নিয়েছে, ভারতকে সেই সুযোগটা দেয়নি। রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ান ফুটবলার ছিলেন, একই সঙ্গে ভারতের নাগরিকত্বটার ছিল। তবে ভারতের নাগরিকত্ব পেতে হলে তাকে ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট পরিবারের সাহসে। রায়ান উইলিয়ামস বাংলাদেশের বিপক্ষে খেলতে, বিশেষ করে হামজা চৌধুরীর বিপক্ষে খেলতে কিন্তু একদমই মুখিয়েছিলেন। তবে তিনি অস্ট্রেলিয়া থেকে এনওসি পেলেও তাকে শেষ পর্যন্ত ফিফার যে ক্লিয়ারেন্স সেটা কিন্তু তিনি পাননি, যার কারণে তিনি খেলতে পারেননি। রায়ান উইলিয়ামস যদি ফিফা থেকে ক্লিয়ারেন্স পেতেন তাহলে কিন্তু তাকে হয়তোবা ম্যাচ কমিশনারকে বলে একটা বিশেষ অনুরোধে তাকে যে স্কোয়াডে রাখা যেত সেটা কিন্তু রাখা যায়নি। বাংলাদেশ সেই জায়গাটা একদমই সুযোগ দেয়নি। ম্যাচ কমিশনারের সঙ্গে বাংলাদেশের যখন আলাপ হয় তখনই কিন্তু মোটামুটি একটা অভিযোগ জানানো হয়েছিল যে কেন আসলে এই ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হবে বা সেখানে আসলে লিস্টে কারা কারা রয়েছেন। ভারত একটা মাইন্ড গেম খেলেছে কয়েকটা জায়গায়। প্রথমত তারা গতকাল যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু খালিদ জামিল নিয়ে এসেছেন তৃতীয় চয়েস, অর্থাৎ থার্ড চয়েস একজন গোলকিপারকে, যার এখন পর্যন্ত অভিষেকটাই ঘটেনি। এবং এতেই বোঝা যায় যে তাদের দলের উপর যাতে কোনো ধরনের চাপ না পড়ে, কোনো ধরনের কি প্লেয়ারকে এনে তারা যদি গণমাধ্যমের মুখোমুখি হতো এবং সেক্ষেত্রে যদি তাকে দুই একটা প্রশ্ন করা হতো, কঠিন প্রশ্ন, তাহলে হয়তোবা সেটা তাকে মানসিকভাবে কিছুটা হলেও চাপে ফেলতো। সেই জিনিসটার জন্য কোচ খালিদ জামিল কি করলেন, তাকে কিন্তু নিয়ে আসা হলো অনূর্ধ্ব 19-এর একজন ফুটবলারকে। এবং রায়ান উইলিয়ামসের পুরো ব্যাপারটাকে ঝুলিয়ে রাখা হয়, তিনি কি খেলবেন কি খেলবেন না, তার এনওসিটা কি পাওয়া হয়েছে কি পাওয়া হয়নি, তাকে মোটামুটি একটা রিস্ক নিয়ে খালিদ জামিল বাংলাদেশে নিয়ে এসেছেন। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের 7 ফুটবলারকে কিন্তু পাওয়া যায়নি, বিশেষ করে খালিদ জামিল তিনি কিন্তু তাদেরকে নেননি। তিনি বলেছেন তারা খেলতে আনএভেলেবল। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে, যেহেতু মোহনবাগান কয়েকটা ফুটবলারকে ছাড়েনি, তাই খালিদ জামিলও সেখানে জোরাজুরি করেননি, ওই জায়গাটা খালি ছিল, যে কারণে কিন্তু রায়ান উইলিয়ামসকে এখানে অনেকটা বাধ্য হয়ে নিয়ে আসা হয়েছে। এবং বাংলাদেশের যারা সমর্থক রয়েছেন তাদেরকে মোটামুটি একটা পাশে চিন্তায় রাখার জন্য কিন্তু কোচ খালিদ জামিল এই রায়ান উইলিয়ামসকে নিয়ে এসেছিলেন। এবং রায়ান উইলিয়ামস আসলে খেলতে খুবই মুখিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ সে সুযোগটা দেয়নি। ব্যাপারটা এমনটা নয় যে এটা আইসিসির একটা নিয়ম বা এসিসির একটা নিয়ম, তাদের দাদাগিরিটা থাকবে। এখানে এএফসির ব্যাপার রয়েছে, এখানে ফিফার ব্যাপার রয়েছে। এবং দিন শেষে যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা, বাংলাদেশের তো একটা হোম অ্যাডভান্টেজ বা একটা প্রভাব থাকবে, সেটা কিন্তু শেষ পর্যন্ত কাজ করেছে। রায়ান উইলিয়ামস শেষ পর্যন্ত তিনি আসলে মাঠে হামজা চৌধুরীর বিপক্ষে খেলবেন না, তিনি আসলে তার জায়গাটা হবে গ্যালারিতে বা ডাগ আউটে আমরা বলতে পারি। সেখানে তিনি সন্ধ্যা 7টা নাগাদ টিম হোটেল থেকে বের হবেন এবং তাকে আলাদাভাবে নিয়ে আসা হবে, যেটা আমরা জানতে পেরেছি, এবং তার জায়গাটা হবে গ্যালারিতে। সো বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে এসে যে দাদাগিরি করার ব্যাপারটা সেটা কিন্তু এবার আর ভারত করতে পারেনি। হাসান সজীব, 71, ঢাকা।